চট্টগ্রামের সন্তান হিসেবে নয়, প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথম নিজ জেলা চট্টগ্রামে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চট্টগ্রাম প্রশাসনের কর্তারা। বিমানবন্দর থেকে সরাসরি দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে NCT-5 প্রাঙ্গণে একটি সভায় যোগ দেন তিনি। সফরসূচি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে তিনি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা ও হাটহাজারী সড়কের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন। সার্কিট হাউসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের 23 একর জমির নিবন্ধিত দলিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে ৫ম সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনে 2011 থেকে 2023 শিক্ষাবর্ষের প্রায় 22,600 জন শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে। এই অনুষ্ঠানে 2015 থেকে 25 সালের 22 জনকে PhD ডিগ্রি দেয়া হবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে লিড ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন। সন্ধ্যায় বিমানে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।